আসসালামু আলাইকুম। ডিজিটাল হাবে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইটের লোগোকে কাস্টমাইজ করতে হয়। চলুন শুরু করি। এর জন্য গুগল ক্রোমে যেতে হবে, সার্চ বারে গিয়ে আমাদের ওয়েবসাইটের ডোমেনটা লিখতে হবে। আমাদের ওয়েবসাইটে চলে এসেছে। আমরা আগেই বলেছি, যদি ওয়েবসাইটের হেডার এবং ফুটার সেকশনকে কাস্টমাইজ করতে হয় তাহলে কাস্টমাইজে ক্লিক করতে হবে। এখানে যে লোগোটা আছে এটা কিন্তু হেডার সেকশনের অন্তর্গত। তারপর আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। আমাদের সামনে কাস্টম পেজটি ওপেন হয়ে গেছে। এখান থেকে লোগোর পাশে যে প্যান আইকন আছে আমরা এখানে ক্লিক করব। প্রথমে লোগোটাকে রিমুভ করতে হবে। আমরা এটাকে রিমুভ করে দেব। তারপর এখান থেকে আমরা সিলেক্ট লোগোতে ক্লিক করে সিলেক্ট সাইড থেকে আপলোড করব। আমরা যে লোগোটা দিব সেই লোগোটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে। এই যে তুষার নামে যে লোগোটা আমরা রেখেছি, এই লোগোটাকে সিলেক্ট করলাম। লোগোটা আসছে এখানে। তারপর আমরা সিলেক্টে ক্লিক করব। স্টপ ক্রপিংয়ে সিলেক্ট করে দিব। তারপর দেখুন লোগোটা কিন্তু এখানে চলে এসেছে। তারপর আমরা পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তারপর আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে যদি রিলোড দিই তাহলে দেখব যে এই তুষার লোগোটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যেখানে তুষার নামের লোগোটা সেট আপ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।